আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে মুঠো পিঠা রেসিপি। তো কিভাবে তৈরি করি সাথে থাকেন, ফুল প্রসেসিং দেখেন। বানানোর জন্য আটাগুলোকে ভেজে নিতে হবে। একবারে সব ভাজা যাবে না, অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা খুব বেশিক্ষণ ভাজার দরকার নাই, 2-3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আটাগুলো ভেজে নেওয়ার পরে লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিয়েছি। দেখে বুঝতে পারতেছেন কতটুকু সফট হয়েছে। আমি এই পিঠাটা দুই রকম ভাবে বানাবো বা দুই রকম স্বাদে তৈরি করব। তো প্রথমটা আমি যেটা করে নিচ্ছি, এটা শুধুমাত্র লবণ আর গরম পানি দিয়ে এটা সাদা পিঠার ডো। আর আরেকটা তৈরি করব, সেটা হচ্ছে ঝাল পিঠার ডো। তো আরেকটা ঝাল পিঠার ডো তৈরি করব, এটার জন্য হচ্ছে আমার শাশুড়ি এখানে সব ধরনের মশলা নিয়েছে। পেঁয়াজ বাটা, রসুন, আদা বাটা, জিরা, ধনিয়া, শুকনা মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছে। সব মশলা এখন আটার সাথে একসাথে মেখে নেবে। দিয়ে দিচ্ছে সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারবেন। আর হচ্ছে লবণ। আটাগুলো ভাজার সময় সামান্য লবণ দিয়ে ভাজছিল, এই জন্য অল্প পরিমাণে লবণ দিল। এরপর কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে এটাকে মেখে নেবে। এটা খুব সময় নিয়ে আস্তে আস্তে মেখে মেখে মিশিয়ে নিতে হবে, তাহলে সফট হবে, বানাইতে সুবিধা হবে, আর পিঠাটা ভাপে দেওয়ার পরে ফেটে যাবে না। এই পিঠাটা কিভাবে বানাইতে হয় দেখে নেন। এটা হাতের মুঠোর মধ্যে নিয়ে শেপ দিয়ে নিতে হয়। কিভাবে দিচ্ছে আপনারা দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। আর এটা হাতের মুঠোর মধ্যে এভাবে তৈরি করা হয় বিধায় এটার নাম হচ্ছে মুঠো পিঠা। আরেকটা দেখাচ্ছি। প্রথমে আটাটা একটু গোল করে নিতে হবে, সফট করে। তারপরে হাতের মুঠোর মধ্যে নিয়ে দুই সাইড চেপে দিলেই এরকম হয়ে যাবে। এটা বিভিন্ন শেপে বানানো যায়। হাতের মুঠোর মধ্যে নিয়ে যে কোনো শেপ দিলেই হয়ে যাবে। এই যে 3 কোণা করে সিঙ্গারার মতো করে তৈরি করা হয়, এভাবেও করতে পারেন। এই দেখেন, এটা আরেক সিস্টেমে, শুধু আটার ডোর মতো করে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করলেই হয়ে যাবে। এইটা হচ্ছে আরেক রকম ভাবে। মোট কথা, যে কোনোভাবেই তৈরি করেন না কেন, প্রত্যেকটা পিঠাই হাতের মুঠোর মধ্যে তৈরি করা হয়, এই জন্য এটাকে মুঠো পিঠা বলে। ছোটোবেলায় তো যখন দেখতাম মা দাদিরা বানাইতো, তখন তো অনেক বায়না করতাম, হাঁড়ি পাতিল সহ অনেক কিছু বানাই দিত। আপনাদেরকে একটা স্পেশাল পিঠা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে, দেখাও, এটা হচ্ছে স্পেশাল পিঠা আমার ছোট ছেলের বানানো।
পিঠা বানানো বা ভিডিও করতে গেলে আমার ক্যামেরার পিছনে যে কত কিছু ঘটে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। এই যে দুইজন আছে, এদেরকে কি কি যে করে এরা ক্যামেরার পিছনে। দেখেন দুই আটার লেয়ার একসাথে করে সে পিঠা বানাচ্ছে। চলে যাও। পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য রাইস কুকারে পানি গরম করে নিয়েছি। পানিতে বলক চলে আসলে পরে একে একে বানানো পিঠাগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আমি একসাথে অনেকগুলো পিঠা তৈরি করতেছি, এজন্য সাদা পিঠাগুলো দিয়ে দিচ্ছি পানির মধ্যে, আর ঝাল পিঠাগুলো দিয়ে দিব ভাপে। চাইলে পানিতেই সিদ্ধ করা যাবে, কোনো সমস্যা নাই, আবার ভাপেও সিদ্ধ করা যাবে। এবার আমি এর মধ্যে রাইস কুকারে যে ভর্তার বাটি আছে সেটা বসিয়ে দিচ্ছি। ভাপটা উপরে উঠে আসলেই আমি এর মধ্যে বাকি পিঠাগুলো দিয়ে দিব। এই ঝাল পিঠার ডোগুলোতে আপনারা চাইলে মাংস দিয়েও তৈরি করতে পারবেন, কিংবা ধনেপাতা দিয়েও বানানো যাবে। আমি যেহেতু আমার ছেলের জন্য পিঠাগুলো তৈরি করতেছি, আর এই পিঠাগুলো আমার ছোট ছেলের খুব পছন্দ, সব সময় রাখতে হয়। আমি তৈরি করে রাখছিলাম, শনিবারে শেষ হয়ে গেছে, তো দুই তিন দিন থেকে প্রচণ্ড কান্নাকাটি করতেছে। আজকে বাধ্য হয়ে আবারও তৈরি করতেছি। এগুলো দেয়া শেষ হলে এর উপরেও দেয়া যাবে, কোনো সমস্যা নাই। 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে নিলেই এগুলো হয়ে যাবে। সব পিঠা হয়ে গেছে, সব পিঠা হয়েছে, এখন শুধু খাওয়ার পালা। এই ছোট্ট ছোট পিঠাগুলো খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে আমার ছেলের। এগুলো কি বললা, আবার বলো। সব পিঠা হয়েছে। সব পিঠা হয়ে গেছে। কে খাবে এগুলো? আমি খাবো। তুমি কি কোনটা খাবা? খাও দেখি, খেয়ে বলো তো। মজা? আরো কান্না করবো এই পিঠার জন্য? কেন? এখন তো পিঠা বানাই দিছি, তোমার খুব পছন্দ।